হ্যালো বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা পরীক্ষা ফেল করার কারণে নিজেকে ঘরবন্দি করে ফেলে এবং অর্জুন ডাকছিল তখন বলছে যে, "না স্যার আমি দরজা খুলব না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না।" এই বলে গঙ্গা ফুঁপে, ফুঁপে কান্না করে। অর্জুন তখন রান্নাঘরে যায়, গিয়ে দেখে পিয়ালিও কান্না করছে। তখন অর্জুন জিজ্ঞেস করে, "পিয়ালি তুমি কেন কান্না?" পিয়ালি বলছে, "দাদাভাই আমি গঙ্গার জন্য পায়েস বানিয়েছিলাম। পরীক্ষাতে গঙ্গা ফিল করছে, এখন তো আমার পায়েসটা আর খাবে না। তখন অর্জুন বলল, "দাও পায়েসটা আমাকে দাও।" এই বলে অর্জুন পায়েসটা নিয়ে গঙ্গার ঘরের সামনে যায় এবং ডাকতে থাকে। বলল যে, "গঙ্গা দরজা খোলো। তুমি দরজা না খুললে আমিও কষ্ট পাবো।" তখন গঙ্গা দরজা খুলে দেয় এবং বলল, "না স্যার আপনি আমার জন্য কষ্ট পাবেন, এটা হতেই পারে না।" তখন অর্জুন বলল, "এই নাও তোমার জন্য পায়েস এনেছি, পায়েস খাও।" তখন গঙ্গা বলল, "না স্যার আমি খাবো না।" তখন অর্জুনই গঙ্গাকে বুঝিয়ে পায়েসটা খাইয়ে দিল এবং তখন গঙ্গা পায়েসটা খায়। খেয়ে অর্জুন বলল, "তুমি খেয়েছো তো আমি অনেক খুশি হয়েছি।" তখন আরো বলল যে, "এখন তো ভালোই হয়েছে। তুমি আরো ১ বছর আমার সাথে থাকতে পারবে। তোমাকে আর এই বাড়ি থেকে যেতে হবে না।" এই বলে গঙ্গাকে বুঝিয়ে পায়েসটা খাওয়ায়। তখন গঙ্গা বলল, "স্যার আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন।" এই বলে চোখের পানিটা অর্জুন মুছে দিল গঙ্গার। তখন বলল, "না রে পাগলি মেয়ে, আমি তো তোমাকে ভালো কথাটাই বললাম যে এখন তো আর তোমার যেতে হবে না। ১ বছর তুমি আরো এখানে থাকতে পারবে।" তখন বলল, "নাও পায়েসটা তুমি খাও, আমি যাচ্ছি।" এই বলে অর্জুন পায়েসটা ওর হাতে দিয়ে চলে গেল। গঙ্গা তখন পায়েসটা খাচ্ছিল আর ভাবছিল, এই মানুষটা আমার জন্য কত কিছু করলো কিন্তু আমি এই মানুষটার মুখটা রক্ষা করতে পারলাম না। তখন অর্জুনকে বলল পিয়ালি, রূপালি এসে বলল যে, "ও কি দরজা খুলেছে?" পিয়ালি বলল, "পায়েসটা কি খেয়েছে?" "হ্যাঁ, খেয়ে খাচ্ছে, দিয়ে এসেছি, দরজা খুলেছে।" এই বলে অর্জুন বলল, "তাহলে কি করা যায় বলো তো পিয়ালি?" পিয়ালি বলল যে, "ও মেটেগঙ্গায় থাকতে ওর যখন রাগ হতো তখন ও খেত। ও খেতে প্রচুর ভালোবাসে ঝাল, ঝাল খাবার।" তখন অর্জুন বলল, "আচ্ছা তাহলে চলো আজকে রাতে আমরা বাহিরে গিয়ে ডিনার করি সবাই মিলে।" তখন ওরা ৩ জন বুদ্ধি করে এবং অর্জুন সেখান থেকে চলে যায়। আর পিয়ালি আর রূপালি বসে এগুলো ভাবতে থাকে। তখন রূপালি বলে যে, "আমার কোচিং সেন্টারে আজকে একটা কালচারাল প্রোগ্রাম আছে। তাহলে ওখানে গঙ্গাকে অ্যাটেন্ড করলে গঙ্গার মনটা হয়তোবা ভালো হয়ে যাবে।" তখন এই বলে আলোকে পাঠালো গঙ্গাকে ডাকতে। তখন গঙ্গা বলল, "না আমি যাবো না।" তখন আলো এসে বলল যে, "দিদিভাই গঙ্গা তো যেতে রাজি হচ্ছে না। তাহলে কি করবে?" তখন রূপালি বলল, "তুই বড্ড অ্যা হেয়ালি করিস। অল্পতেই হাল ছেড়ে দিস। দাঁড়া আমি কিছু করছি।" তখন রূপালি গিয়ে গঙ্গাকে বুঝাতে থাকে যে, "তুমি না গেলে আমি কষ্ট পাবো, আমি ছোট হবো। তুমি কি চাও আমি ছোট হই?" এইসব বলার কারণে গঙ্গা বলল, "না আমি চাই না। আপনি আমার জন্য ছোট হন। কারণ স্যারও আমার জন্য ছোট হয়েছে। আপনিও আমার জন্য ছোট হবেন। আমি যাবো। আমি এখনই রেডি হয়ে আসছি।" এই শুনে আলো বলছে, "দিদিভাই তোমার তো উকিল হওয়া দরকার ছিল। তুমি খুব জিনিয়াস।" বলল, "এতটুকু তো করতেই পারি গঙ্গার জন্য, তাই না?" আর এইদিকে দেখা যাচ্ছে যে কোচিং সেন্টারে সকলে সাজগোজ করছে। সবাই সবকিছু গোছাচ্ছিল। আ এই মুহূর্তে স্যাররা ম্যাডামরা অপেক্ষা করছিল। দেখলো রুবেল চলে এসে বলল, "ম্যাম আপনি চলে এসেছেন? আপনার সাথে আমরা খুব খুশি হয়েছি। আপনার বাড়ির লোক এসেছে?" তখন রূপালী বলল, "হ্যাঁ এসেছে। এটা হচ্ছে আমার ছোট বোন আলো, এটা হচ্ছে আমাদের বাড়ির বউ, আমার বৌদি।" তখন বলে খুব খুশি হলো। আ তখন বলল, "আচ্ছা তাহলে আমরা প্রোগ্রামে দিকে যাই।" তখন রূপালীকে বলা হলো যে, "আপনি কিছু বলেন স্টুডেন্টদের।" তখন ও বলল যে, "তোমরা ভালোভাবে পড়ালেখা করবে।" এগুলো বলার পর বলল, "তাহলে চলো আমরা মূল প্রোগ্রামে ফিরে যাই।" তখন ওখানে এইদিকে দেখা যাচ্ছে অর্জুন অফিসে জিজ্ঞাসা করছে, "বলো তো ভালো একটা রেস্টুরেন্টের নাম যেখানে খাবার অনেক ভালো।" তখন ওর সহকর্মীরা বলল, "স্যার ওই রেস্টুরেন্টটা খুব ভালো। ওখানে আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে। বিরিয়ানি খুব ভালো। আমরা ওখানে কাল গিয়ে পার্টি করেছিলাম।" বলল, "তোমরা আবারও আমাকে না বলে ওইসব কাজ করেছো? যখন তোমরা তখন বুঝতে পারবে। আমি নিষেধ করার পরে তোমরা এই কাজগুলো করো। তোমরা তো আমার একটা কথাও শুনো না।" তখন ওদের সহকর্মীরা বলতে থাকে, "সরি স্যার আর এই কাজ হবে না।" তখন দেখা যাচ্ছে এদিকে রূপালী গান করে, গঙ্গা আর আলো নাচতে থাকে। এদিকে রূপালী মন খুলে গান গাচ্ছিল আর গঙ্গা রহনা নিজের মন খুলে নৃত্য করছিল। এরকম সময় দেখা যায় যে হুট করেই একটা পোড়া, পোড়া গন্ধ আসছে। তখন গঙ্গা একজনের ধাক্কা লাগে আর প্রদীপটা নিচে পড়ে আগুন লেগে যায়। আলো এমন সময় আলো এসে বলছে, "কি বৌদি ভালো লাগছে তো এখানে এসে?" তখন গঙ্গা বলল, "হ্যাঁ ভালো লাগছে। কিন্তু কেমন যেন একটা গন্ধ আসছে মনে, মনে বলছে।" তখন রূপালিও বলল, "ম্যাম কোনো গন্ধ পাচ্ছেন আপনারা? পোড়া, পোড়া গন্ধ।" গঙ্গা ওদিকে তাকিয়ে দেখে যে আগুন লেগে তখন বলল, "পিয়ালি
তখন গঙ্গা বলল, "রূপালিদি দেখো আগুন লেগে গেছে ওখানে।" তখন সবাই তাকিয়ে দেখে হ্যাঁ, ওই পাশটাতে আগুন লেগে গেছে। তখন বলল, "আগুন দাউ, দাউ করে জ্বলার পরে সকলে দৌড়াদৌড়ি করছে" এবং স্যার বলল যে, "চলো আমরা এদিকে ওদিকে দেখি।" দেখার পরে স্যার এসে বলল যে, "4 সাইডে আগুন লেগে গেছে।" তখন ওখানের বাচ্চারা ভয় পেয়ে যায় এবং সকলে ছোটাছুটি শুরু করে। তখন গঙ্গা বলল, "চলো এখান থেকে আমাদের বের হতে হবে। না হলে এখানে কেউ বাঁচবে না ভিতরে থাকলে।" দরজার দিকে গিয়ে দেখে যে প্রচুর আগুনে ধাউ, ধাউ করে জ্বলছে। ওপর দিক দিয়ে বের হওয়ার কোনো কায়দাই নেই। তখন পোলাপান আরো ঘাবড়ে যায় এবং পোলাপান বলতে থাকে, "এখন কি হবে?" তখন গঙ্গা বলল যে, "দাঁড়াও একটা কিছু ভাবছি।" তখন ওই সাইড দিয়ে দেখে যে একটা জানলা আছে। গঙ্গা বলল, "এই জানলাটা কি খুলে এই দিক দিয়ে বের হওয়ার একটা রাস্তা আছে, আর কোনো রাস্তা নেই?" তখন রূপালী বলল যে, "না, এই জানলাটা বন্ধ হয়ে আছে। এটা খোলার কোনো অ বুদ্ধি নেই। এর আগেও আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা খুলতে পারিনি।" তখন গঙ্গা বলল, এটাই খুলতে হবে। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই।" তখন গঙ্গা দৌড়ে গিয়ে জানলা ধাক্কাতে শুরু করল এবং ধাক্কাতে, ধাক্কাতে এক পর্যায়ে জানলাটি খুলে যায়। তখন সকল বাচ্চাদের আগে বের করে দিল গঙ্গা ও স্যাররা মিলে। তখন সকল স্যারদেরও বের করে দিল। ম্যাডামদের বের করে তখন আলো বলল যে, "দিদিভাই তুমি আগে যাও।" তখন আলোকে আগে বের করে দিয়ে রূপালীকেও বের করে দিল। গঙ্গা বলল, "তোমরা দাঁড়াও। আগে আমি দেখে আসি ভিতরে কেউ আছে কিনা।" তখন গঙ্গা ভিতরে গিয়ে দেখল যে একজন বলছে, "দিদি এখানে আমি আছি, আমাকে বাঁচাও।" তখন দেখা যাচ্ছে অর্জুন রেস্টুরেন্টে গিয়ে বলল, "আমার নামে একটা টেবিল বুক করা আছে।" আমি বলল, "জি স্যার, এই টেবিলটা আপনি।" তখন গঙ্গাকে ফোন দেয় অর্জুন। গঙ্গা ফোন ধরে না। তখন রূপালীকে কল দেয় অর্জুন। রূপালীও কল দেয়। তখন অর্জুন টাইম দেখে বলে, "এতক্ষণ তো ওদের ছুটি হয়ে যাওয়ার কথা। এখনো ওরা কেন আসলো না?" অর্জুন খুব চিন্তা করছে। আর এদিকে গঙ্গা ভিতরে ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু গঙ্গা পারছে না। ও প্রচুর আগুন লেগে গেছে। ৪ সাইডে আগুনের কারণে গঙ্গা ওই অব্দি পৌঁছাতে পারছে না। গঙ্গা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তখন অর্জুন এসে গঙ্গাকে বাঁচালো এবং বলল যে বাসায় নিয়ে আসার কারণে দেখলো তখন স্যার বলল যে, "গঙ্গা তুমি খুব ভালো কাজ